Hey blog, welcome to my new YouTube channel is blog. So आज আমরা চলে এসেছি গাজীর দরগায়। গাজীর দরগাটা একটা খুব জাগ্রত প্লেস, এটার নাম শিব। Hey subscriber, please view this channel. Okay, Yeah. and this is a তেঁতুল গাছ। তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। এই তেঁতুল গাছটাকে দেখলে আপনারা হয়তো অবাক হবেন যে দেখুন এটার মিডল পজিশন, এটা এদিক দিয়ে ডালটা এত দূর চলে গেছে, এই ডালটা এদিক দিয়ে সোজা চলে গেছে, মাঝখান থেকে এই ফেড়ে গাছটা এখানে এখনো এইভাবে উঠে গেছে। গাছটা এখনো এখানে জীবিত রয়েছে লাস্ট প্রায় 100-150 বছর ধরে, ঠিক একইভাবে। আর এটা হচ্ছে গাজী বাবার দরগা, এখানে সবাই আসেন, পুজো করেন। দরগা এখানে পুজো করা হয়। সো ওই গাছটার বিশেষত্ব এখানে এটাই যে এখানে কেউ যদি মানত করে থাকে তার সেই মানতটা ফলে। তো এই গাজী দরগায় কি হয়েছিল, আমার একটা আঙ্কেল বা রিলেটিভ বা প্রতিবেশী বলতে পারো। সো উনি একদিন বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি ছেড়ে চলে গেলে ওনার মা এখানে এসেই মানত করে যে আমার ছেলে যেন বাড়ি ফিরে আসে। 3-4 দিন উনি বাড়িতে ছিল না। তো ওনার মানত করা, ওনার কান্না ফান্না করার পরে উনি নাকি 3-4 দিন পরে ঠিক এই যে গাজীর দরগাটা রয়েছে ওটার ওই পাশ দিয়ে নাকি হেঁটে সোজা এখান দিয়ে, ওনার বাড়িটা ঠিক এই ডাইরেকশানে ছিল, এই সোজা এই ডাইরেকশানটাই ছিল, দেখতে পাচ্ছ পুরো এই ডাইরেকশান সোজা চলে গেলে বাড়ি ঘর আছে ওখানে নাকি ওনার বাড়ি ছিল। তো উনি ওখান থেকে ওনার ছেলেকে ফিরে পায়। এইরকম জাগ্রত এই প্লেসটা, অনেকে অনেক কিছু করেছে। আর এই স্থানটা যেটা হয়েছিল এই প্লেসটাতে, এর নিচে তেলের খনি আছে। সো অনেকবার গভর্নমেন্ট থেকে এসে চেষ্টা করেছে যে এখানকার তেলের খনিটাকে, এই জায়গাটা সরিয়ে দিয়ে তেলের খনি তৈরি করবে, কিন্তু যতবার করতে গেছে হয় কোনো অকাল্পনিক জিনিসপত্র মানে অলৌকিক জিনিসপত্র হয়েছে, যে কেউ একটা অজান্তে দেখতে পাচ্ছেন অদৃশ্য অশরীরী এসে বাধা দিচ্ছে। আর এখানে রাত 8টার পরে কেউ প্রবেশ করতে পারে না। এখানে যে মেলাটা হয় গাজীর দরগার, এই মেলাটাও রাত 8টার পরে ক্লোজ হয়ে যায়। 3-4 দিন যে মেলাটা হয় 8টার পরে কোনো লোকজন এখানে দেখতে পাওয়া যায় না, ম্যাক্সিমাম 8:30, তার উপরে এখানে বেরোতেই হবে। আর 8টার পরে এই প্লেসটা, এই বাউন্ডারিটার মধ্যে কেউ ঢুকতে পারে না, কারোর সাধ্য নেই। যত বড় বড় লোক এসছে সবাই এখান থেকে ফিরে গেছে। গভর্নমেন্ট তেলের খনি সেটাকে তাই খনন করতে পারেনি, ইন্ডিয়ান তেলের খনি বিশাল বড় তেলের খনি রয়েছে, তাই এটাকে নিতে পারেনি, এখান থেকে লোকগুলো ব্যর্থ হয়ে চলে যায়। এটাই এই জায়গাটার বিশেষত্ব।